ব্যাংক আমরা সবসময় আমরা দেখে এসেছি বা শুনে এসেছি যে তারা ভোটের আগে একটা প্রচারণা, একটা প্রোপাগান্ডা তৈরি করতে, একটা ভয় আতঙ্ক তৈরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নেওয়ার চেষ্টা করত। এই নির্বাচনে আমরা এই কাছাকাছি ধরনের কৌশল আমরা দেখেছি বাংলাদেশে বা এই পুরো দক্ষিণ এশিয়াতে, বিশেষত ভারতে যে এই ধরনের সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে গত কয়েক বছর ধরে, এবং সেখানে এনআরসিসিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো মুসলমানদেরকে, সেখানকার দলিতদের উপর নির্যাতন করা হচ্ছে, খ্রিস্টানদের উপর নির্যাতন করা হচ্ছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এবং এই পশ্চিমবঙ্গ ইলেকশনে বহু মুসলিমদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই, এখন তাদেরকে অবৈধ বাংলাদেশি বলে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। ফলে যখন ভারতে এই অবস্থা, তখন বাংলাদেশের দায়িত্ব হচ্ছে সকল আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের যে জাতীয় সংহতি, জাতীয় ঐক্য, এই সম্প্রীতি প্রশ্নে সেই ঐক্যটা বারবার করে জাতিকে মনে করিয়ে দেওয়া, পুরো বিশ্বকে এটা দেখানো, পুরো দক্ষিণ এশিয়াকে দেখানো যে বাংলাদেশ হচ্ছে একটা রোল মডেল, যে বাংলাদেশের সকল সম্প্রদায় আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তাদের যে প্রোপাগান্ডা, তারা এখনও এটা প্রচার করে যায়, বা আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও এটা বিভিন্ন প্রোপাগান্ডা দেখি যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে, এখানে হিন্দুরা কোনোভাবেই নিরাপদ থাকবে না, অর্থাৎ একটা কমিউনিটির অভিভাবকত্ব তারা নিতে চায়। সেটাকেও যদি আমরা এই ন্যারেটিভকেও ভাঙতে চাই, তাহলেও আমাদেরকে বারবার করে, আমার মনে পড়ে জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রথম যে দুর্গাপূজা হয়, আমরা সবাই মিলে যাতে কোনো ধরনের আতঙ্ক তৈরি না হয়, কোনো ধরনের ভয় ভীতি তৈরি না হয়, সেটা আমরা চেষ্টা করেছিলাম। তো এই যে বিভিন্ন জায়গায় পূজা আসলেই মন্দির ভাঙা, বা বিভিন্ন কমিউনিটির, আমাদের যে বৌদ্ধ ভিক্ষু বললেন যে ওনাদের কক্সবাজারে যে হামলা হয়েছে, এই বিষয়গুলো সরকারকে সবচেয়ে বেশি তৎপরতার সহিত দেখা উচিত। যদিও বর্তমান আইন শৃঙ্খলার পরিবেশ সন্তোষজনক নয়, আমরা বিভিন্নভাবে এটা দেখতে পাচ্ছি, কিন্তু সাম্প্রদায়িক বিষয়টাকে আমাদের সর্বাধিকভাবে গুরুত্ব দিয়ে আমাদের এই আইন শৃঙ্খলার পরিবেশটা নিশ্চিত করা উচিত। এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত হওয়া উচিত। কারণ আমরা দেখি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন কিন্তু খুব অল্প সময়ে একটা ছোট্ট ঘটনাকে একটা ভিন্ন কনটেক্সট দিয়ে, ভিন্ন রূপ দিয়ে একটা সারা দেশে এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়, এবং এটার জন্য ওত পেতে থাকে বিভিন্ন এজেন্সি। ভোট ব্যাংক আমরা সবসময় আমরা দেখে এসেছি বা শুনে এসেছি যে তারা ভোটের আগে একটা প্রচারণা, একটা প্রোপাগান্ডা তৈরি করতে, একটা ভয় আতঙ্ক তৈরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নেওয়ার চেষ্টা করত। এই নির্বাচনে আমরা এই কাছাকাছি ধরনের কৌশল আমরা দেখেছি।